বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি দোয়ায়ে কুনুত পড়তে না পারেন, জানা না থাকে, তাহলে তার জন্য বিকল্প কি আছে? যদি তিনবারই ছোট্ট দোয়াটি পড়া হয়, তাহলে দোয়ায়ে কুনুতের বিকল্প হিসেবে চলে যাবে। এবং দোয়ায়ে কুনুতের পরে কেউ যদি চান, দরুদ শরীফও কিন্তু পড়তে পারেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব বিতরের নামাজে দোয়ায়ে কুনুত নিয়ে। প্রথমে বলে রাখি, বিতরের নামাজ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে ওয়াজিব, অন্যান্য আইম্মে কেরামের দৃষ্টিতে সেটা হলো সুন্নত। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্নি। অর্থাৎ বিতির হলো এটা হক, যেই ব্যক্তি বিতির আদায় করবে না সে আমার অন্তর্ভুক্ত নয়। তিনবার এই কথাটি বলেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি আরেকটি হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন যে, আউতিরু ইয়া আহলাল কোরআন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। তোমরা বিতির আদায় করো যারা কোরআনকে ভালোবাসো, আর যে ব্যক্তি বিতির পড়বে না সে আমার দলভুক্ত নয়। এই হাদিস দ্বয়ের আলোকে এবং অন্যান্য আরও হাদিস যেগুলো আইম্মে কেরাম বর্ণনা করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন বিতরের নামাজ ওয়াজিব। বিতরের নামাজ যেমন ওয়াজিব, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী মাযহাব মোতাবেক বিতরের নামাজের শেষ রাকাতে অর্থাৎ তৃতীয় রাকাতে রুকুর পূর্বে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, যেখানে অন্যান্য ইমামরা কেউ বলেছেন সুন্নত, কেউ বলেছেন মুস্তাহাব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী হাদিস থেকে দলিল দিয়েছেন, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু ফায়াকুনুতু ক্বাবলা রুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিতির আদায় করতেন এবং সবসময় রুকুর পূর্বে দোয়ায়ে কুনুত পড়তেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে, কানা ইউতিরু বিসালাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন। ফায়াকরাউ ফিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফিস সানিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসা কুল হুয়াল্লাহু আহাদ ফায়াকুনুতু ক্বাবলা রুকু। অর্থাৎ 3 রাকাত বিতরের নামাজের মধ্যে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। অতঃপর রুকুর পূর্বে তিনি দোয়ায়ে কুনুত পড়তেন। খতিব বাগদাদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওতারা ফাকানাতা ক্বাবলা রুকু। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়তেন এবং রুকুর পূর্বে দোয়ায়ে কুনুত পড়তেন। ইমাম আবু নুআইম আল আসবাহানি রহমতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, নাওতারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসালাসিন ফাকানাতা ফিহা ক্বাবলা রুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতরের নামাজ পড়তেন এবং রুকু করার পূর্বে তিনি দোয়ায়ে কুনুত পড়তেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাসি রাকাতিন ওয়া ইয়াজআলু ফিহা আল কুনুত ক্বাবলা রুকু। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন এবং দোয়ায়ে কুনুত পড়তেন তৃতীয় রাকাতে রুকু করার পূর্বে। এই হাদিসগুলোর আলোকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুটি বিষয় বলেছেন। একটি হলো দোয়ায়ে কুনুত এটা ওয়াজিব। দ্বিতীয় নম্বর হলো দোয়ায়ে কুনুত বিতরের নামাজের তৃতীয় রাকাতে রুকু করার পূর্বেই আদায় করতে হবে। এখন প্রশ্ন থাকে যে দোয়ায়ে কুনুত সেটা যদি কারো জানা না থাকে, এবং আমাদের সমাজে এমন অনেককেই পাওয়া যাবে যারা হয়তো দোয়ায়ে কুনুত পারেন না বা শেখা হয়নি, যেহেতু এটা ওয়াজিব এবং হাদিসের আলোকে যথেষ্ট তাগিদ আছে, তাদের জন্য দোয়ায়ে কুনুতের বিকল্প কি আছে? আমরা জানি দোয়ায়ে কুনুত সুন্দর একটি দোয়া, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র
ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. এই যে সুন্দর দোয়া, দোয়ায়ে কুনুত, এবং আরও দোয়া কথা দোয়ায়ে কুনুত হিসাবে হাদিস শরীফে আছে। মনে রাখতে হবে দোয়ায়ে কুনুত সুনির্দিষ্ট কোনো দোয়ার নাম নয়, বরং একগুচ্ছ দোয়ার নাম। হাদিসে অনেকগুলো দোয়ার কথা দোয়ায়ে কুনুত হিসাবে আছে। সেই দোয়ায়ে কুনুত যেটা আমরা পড়ি এটা হলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ। প্রশ্ন হলো হাদিসের এই দোয়াগুলো যদি বা এই প্রসিদ্ধ দোয়াটা যদি কারো মুখস্থ বা জানা না থাকে, সেই ব্যক্তির জন্য বিকল্প কি আছে? আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় এটাই। বিকল্প খুব সহজ। কারো যদি এই দোয়াটি জানা না থাকে অথবা হাদিসে অন্যান্য যে দোয়ার কথা আছে সেই দোয়াগুলো যদি জানা না থাকে, সহজ একটা বিকল্প হলো কোরআনে কারীমের একটি আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি যদি দোয়ায়ে কুনুতের জায়গায় একবার পড়া হয় তাহলে এই দোয়ায়ে কুনুতের যে ওয়াজিব সেটা আদায় হয়ে যাবে। অথবা আরেকটি সহজ বিকল্প আছে, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। যদি তিনবারই ছোট্ট দোয়াটি পড়া হয় তাহলে দোয়ায়ে কুনুতের বিকল্প হিসেবে চলে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে এই সহজ বিকল্প পেয়ে কেউ যেন দোয়ায়ে কুনুত শেখার অপরিহার্যতা যাতে ভুলে না যায়, আমরা যত দ্রুত সম্ভব দোয়ায়ে কুনুত শিখে নেব, মুখস্থ করে নেব, এবং দোয়ায়ে কুনুত হিসাবে হাদিসের অন্যান্য যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আমরা শিখে নেব। বিতরের নামাজে দোয়ায়ে কুনুতের পরে কেউ যদি মনে করেন দরুদ শরীফ পড়বেন তাহলে সেটাও মুস্তাহাব। তাহলে আমরা দোয়ায়ে কুনুতের বিকল্প পেলাম এবং দোয়ায়ে কুনুত যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি শিখে নেওয়ার আমরা তাগাদা অনুভব করলাম। আল্লাহ জাল্লা শানহু আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।